পাগলা শরীর থেকে মাংসগুলো কেটে কেটে প্লেটে দিছে। মুসা নবীর গো নবী ও, না জানি আমার মালিকের কোন পাশের মাংসটা খাইতে বেশি স্বাদ লাগে। মুসা নবীর মাংস কাইটা দিছে প্লেট লয়ে গেছে তোর পারে। আল্লাহ তুমি কই কই ও, গলিতে গলিতে ঘুরলাম, কেউ আমারে মাংস দিল না। জংলা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পিছন দিক থেকে বাহালুল পাগলা ডাক দিল, মুসা নবী ও, আল্লাহর মাংস খাইতে চাইছে, এদিক সেদিক ঘুরলেন, কত মানুষের কাছে চাইলেন, কেউ আপনারে মাংস দিল না। আমারে কি চোখে দেখেন না? আমার শরীর থেকে নেন। বাহালুল পাগলা কাইটা আমারে মাংস দিল আপনি মালিক রে খাওয়ানোর জন্য। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে ও মুসা, আমি আল্লাহ জানতাম চাই, আমি আল্লাহ কইছি মাংস খাওয়ার জন্য মানুষের, কারো নাম ধরে বলি নাই। ও মুসা, আমি জানতাম চাই তোমার শরীরে কি মাংস ছিল না। ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেহেতু রিসালাতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা খোলা। এখন আসেন, আমরা রিসালাত চিনেছি আল্লাহর ওলিদের মাধ্যমে, নবীর থেকেও চিনতাম না। বাংলাদেশে তো কোনো নবীর পরিচয় ছিল না, আল্লাহর ওলিরা এসে আমাদেরকে নবী চিনিয়েছেন, ইসলাম চিনিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? সে ওলি আল্লাহর পক্ষে পথ এবং মতে থেকে আমরা শানে রিসালাতের শিক্ষা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, এবার আসেন, খুব মনোযোগ, যে কথাটুকু বলতে চাচ্ছি। আমরা অনেকেই দেখি যে কোন দিকে মাওলানা বেশি, কোন দিকে মুফতি মুহাদ্দিস বেশি, কোন দিকে বুটার বেশি, জনসংখ্যা বেশি। আপনি মনে করবেন যে ওইটাই মনে হয় হক দল। না বাবা, আপনি দেখবেন না যে কোন দিকে লোক জনসংখ্যা বেশি, কোন দিকে বুটার বেশি, মুফতি মুহাদ্দিস বেশি, আলেম বেশি, ওই দিকে দেখার সময় আমার আপনার নাই। আমরা সুন্নি মুসলমান, আমরা দেখব কোন দিকে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, আমরা দেখব কোন দিকে শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, আমরা দেখব কোন দিকে নাসিরউদ্দিন সিপাহসালা, আমরা দেখব কোন দিকে সুদার আসকাল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আমরা দেখব কোন দিকে ফুতুহার কুদওয়াতুস সালিকিন শাব্দাতুল আরিফিন কুতুবুল ইরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি। ওলি আল্লাহ যেখানে, আমরা চিত্রগ্রামের মানুষ সেখানে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। আমরা আছি সেখানে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ওলি আল্লাহর পথ এবং মতে চলতে পারলেই তো ইহদিনা সিরাতাল। আপনারা বুঝতে পেরেছেন? আমরা তো প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি, পড়ি কি পড়ি না? আমরা কি বলি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি রিসালাত থেকে একটু আপনাদেরকে বেলায়েতের দিকে নিয়ে আসছি, খুব মনোযোগ। প্রত্যেক নামাজে আমরা বলি, আল্লাহ ও মাওলা চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাইলে আল্লাহর প্রিয়জন কারা? আল্লাহর প্রিয়জন হচ্ছে আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ পড়েন। এবার আসে, খুব মনোযোগ। আমরা নবী পাই নাই, নবীরে দেখি নাই, নবীর দরবারে আরজি দিব সেই নসিব আমাদের নাই। মদিনায় তো অনেকেই যায়, কিন্তু নবী কয়জন দেখে? নবী দেখারও একটা চক্ষু আয়না আছে। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যেতে হবে রাসূলের বাড়ি। কেউ যদি যেতে চায় রাসূলের বাড়ি, যেতে হবে আল্লাহর ওলি পীর মুর্শিদের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। একটা মাধ্যম ছাড়া আপনি আল্লাহ পর্যন্ত সরাসরি পৌঁছতে পারবেন? আপনারা বুঝতে পেরেছেন? একটা মাধ্যম অবশ্যই লাগবে। খুব মনোযোগ। এবার আসেন, আল্লাহর ওলিরা মালিকের দরবারে যা চায় তাই পায়। এটা একটা রাউটার আছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছে, আমার মেহবুব বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, তারা আমি আল্লাহর দরবারে চাইলে আমি আল্লাহ তাদেরকে ফিরাই দিতে লজ্জা পাই। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য যেই কথাটুকু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা আল্লাহর ওলির দরবারে এই জন্য যাব যে আমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলির কাছে চাই না, আল্লাহর ওলির ওসিলা দিয়া আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কখনো ফিরাই দিতে পারে না। তবে খুব মনোযোগ দেন, যে কথাগুলো আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি মনোযোগ দিবেন। আল্লাহর প্রেমিক পাগল বান্দা যারা আছে, আল্লাহর কাছে চাইতে দেরিও, আল্লাহ দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ কোন। সেখান থেকে যেই কথাগুলো বলতে চাচ্ছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুসা নবী কি করলেন?
আপনারা এগুলো জানেন? মুসা নবী তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সাথে কথা বলার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইতেছে কথা বলার জন্য। একদিন এক মুসা নবী রাস্তার মধ্যে একটা কিনারার মধ্যে একটা মহিলা বৈশা রইছে। কোন সময় মুসা নবী আসবে? মুসা নবী আসলে গো মুসা নবীর কাছে একটা মহিলা আরজি দিব। কেমন আরজি? ওই মহিলার ঘরে সন্তান আদি হচ্ছে না, দীর্ঘদিন হয়েছে বিবাহ হয়েছে, কিন্তু মহিলার ঘরে কোনো সন্তান আদি হচ্ছে না। মহিলা দাঁড়াই রইছে, মুসা নবী কখন আসবে? মুসা নবীর কাছে একটা আরজি দিব যে আমার ঘরে কোনো সন্তান আদি হচ্ছে না, আল্লাহর কাছে জিজ্ঞেস করার জন্য আল্লাহ কি আমার ঘরে কোনো সন্তান আদি দিব কিনা? সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরে বন্ধুরে, মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছে আমার মালিকের সাথে কথা বলার জন্য। এইদিকে মহিলা রাস্তার মধ্যে অপেক্ষা করতেছে মুসা নবী কখন আসবে। মুসা নবী দেখতে পাচ্ছেন ওই মুসা নবী দূর থেকে আসতেছে, মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়াই রইছে। মুসা নবী আসলেন, ডাক দিয়া কো মুসা নবী ও মুসা নবী ও, আপনি আল্লাহর একজন পয়গাম্বর, আমরা জানি গো আপনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসা নবী ও মুসা নবী ও, আমি আপনার কাছে একটা আরজি দিব। দীর্ঘদিন হয়েছে আমার বিবাহ হয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না। মুসা নবী ও নবী ও, আপনার কাছে যে আরজিটা দিচ্ছি আপনি আপনার মালিকরে জিজ্ঞেস করবেন, আল্লাহরে জিজ্ঞেস করবেন আমার ঘরে কোনো সন্তানাদি হবে কিনা। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী কো ঠিক আছে আমি আল্লাহরে জিজ্ঞেস করব। মুসা নবী তুর পাহাড়ে গেছে, গিয়া কো আল্লাহ তুমি কই কই গো? রাস্তা দিয়ে আসার সময় মহিলা একটা জিজ্ঞেস করছে, মহিলার দীর্ঘদিন হয়েছে বিবাহ হয়েছে, কিন্তু মহিলার ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না। আল্লাহ গো মহিলা জানতে চেয়েছে মহিলার ঘরে কোনো সন্তানাদি হবে কিনা। আল্লাহ গো মুসা এই মহিলার ঘরে কোনো সন্তানাদি হবে না। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে চলে আসছে। মহিলা একই রাস্তায় অপেক্ষা করতেছে মুসা নবী কখন আসবে। মুসা নবী আসলেন, মুসা নবীরে জিজ্ঞেস করলেন মুসা নবী ও নবী ও, আল্লাহরে জিজ্ঞেস করছিলেন নি? বলে হ জিজ্ঞেস করছি। ও আল্লাহ কি কইছে? ও আল্লাহ কইছে তোমার ঘরে নাকি কোনো সন্তানাদি হইতো না। মহিলাটা দুইটা চোখের পানি ফেলে জোরে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ গো দুনিয়ার জমিনে একটা ভিক্ষুক যদি এক দুয়ারে ভিক্ষা না পায়, আরেক দুয়ারে ভিক্ষা চাইলে নিশ্চয়ই তার ঘরে ভিক্ষা মিলে। আল্লাহ তুমি কয় আমারে যদি ফিরাইয়া দাও, এমন কি দরজা আছে গো যেই দরজায় গিয়ে আমি ভিক্ষা চাইলে ভিক্ষা পাইব গো মাওলা? আমার ঘরে সন্তান নাই, সন্তান দিব কেডায়? আল্লাহ তুমি যদি আমারে ফিরাইয়া দাও, কই গিয়া আমি আমার মুখ দেখাইব? তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। ঠিক কিনা কোন? কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে? রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, আসমানেতে থাইকা দয়াল মিলাইছো বাজারো রে। হে রঙের খেলা খেলছো দয়াল রে। জবানটা কইলা কন্যা কথাটা ঠিক কিনা? নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরিয়া বেড়াই। ঠিক কিনা? আল্লাহর লীলা খেলা। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরিয়া বেড়ায়। ওরে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সরপণ হইয়া দংশন করো, উজা হইয়া জারো রে। হে রঙের খেলা খেলছো
তোমার খেলা চমৎকার আসমানেতে থাইকা দয়াল মিলাই সমা যারো রে রঙের খেলা খেলছো দয়াল রে জবানটা কইলা কন্যা আল্লাহু আকবার। আমার মহিলা মনের দুঃখ মনে লইয়া এই মহিলাটা ঘরের কিনারায় বৈশা চিন্তা করে হাই রে যদি ঘরের মধ্যে রান্না বান্না না করি না জানি স্বামী কি মনে কষ্ট পায় না জানি কি করে না জানি কোন দিন আমার স্বামী আমারে 3 তালাক দিয়া বিদায় কইরা দে মনের দুঃখ মনে লইয়া ঘরের মধ্যে কিছু আটা ছিল মহিলাটা চুলায় গিয়া রান্না বান্না শুরু করছে রুটি বানাইবো বলে রুটি বানাচ্ছে আর 2টা চোখের পানি ফেলে আমার মালিক রে ডাকতেছে আল্লাহ তুমি কই কই গো কই গিয়ে আমার মনের দুঃখ বললে মনের জ্বালাটা দূর হইব এই দিক দিয়া মহিলার ঘরের কিনারা দিয়া একটা আল্লাহর ওলি আল্লাহর প্রেমিক পাগলা হেঁটে যাচ্ছে যে পাগলাটার নাম হচ্ছে হযরতে বাহালুল পাগলা সুবহানাল্লাহ পড়েন এই বাহালুল পাগলা ঘরের কিনারায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মহিলাটার দেখে মহিলাটার চোখের মধ্যে পানি দেখা যায় আর রান্নাঘরের মধ্যে বসে ওজরে কান্নাকাটি শুরু করছে পাগলা ডাক দিয়া কই মা রে তুমি কেন চোখের পানি ফেলে কান্নাকাটি করছো মহিলাটা ডাক দিয়া গোবা জানো আমার দীর্ঘদিন হয়েছে বিবাহ হয়েছে কিন্তু আমার ঘরের মধ্যে কোনো সন্তানাদি নাই বাজানো মুসা পয়গম্বর আল্লাহর একজন নবী আমি মুসা নবীর কাছে আরজি দিয়েছিলাম আল্লাহর কাছে জিজ্ঞেস করার জন্য আমার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করছে মুসা নবীর আল্লাহ কইছে আমার ঘরে নাকি কোনো সন্তানাদি হইতো না এই জন্য আমি আমার মনের দুঃখ লইয়া কান্দি মহিলাটারে পাগলা বাহালুল পাগলা ডাক দিয়া কই মারে ও মা কান্নাকাটি করিস না চুলার মধ্যে কি রান্না করস কো বাবা রুটি রান্না করি কো মারে আজকে কিছুদিন যাবত আমি কোনো খাবার পাচ্ছি না অনেক দিন যাবত আমি ক্ষুধার্ত দেশ না রে একটা রুটি দেশ না একটা রুটি খাইয়া পেটের ক্ষুধাটা নিবারণ করি সুবহানাল্লাহ পড়েন মহিলাটা পাগলারে একটা রুটি দিল একটা রুটি খাইলো কমা পেটের ক্ষুধা নিবারণ হইছে না আর একটা রুটি দিবিনি দ্বিতীয় রুটি দিল রুটি খাইলো কমা এখনো পেটের ক্ষুধা নিবারণ হইছে না আর একটা রুটি দিবিনি তৃতীয় নাম্বার রুটিটা দিল রুটিটা খাইলো খায়া পাগলা মালিক রে ডাক দিল আল্লাহ তুমি কই কই গো আজকে অনেক দিনের ক্ষুধার্ত আমি পাগলা এই মহিলা আমার 3 রুটি খাওয়াইছে 3টা রুটি খাওয়াইছে আল্লাহ তুমি কই কই গো এই মহিলা আমার 3টা রুটি খাওয়াইছে আল্লাহ এই 3টা রুটির বিনিময়ে মালিক তোমার জাতু জালালের দরবারে ফরিয়াদ করলাম এই মহিলা 3 রুটি আমারে খাওয়াইছে 3 রুটির বিনিময়ে এই মহিলারে তুমি 3টা সন্তান দিয়া দাও সুবহানাল্লাহ ওই সন্তান দিয়া দিত পাগলা ফরিয়াদ করছে আল্লাহর দরবারে আল্লাহ 3টা সন্তান দিয়া দাও কিতাব প্রমাণ করছে কয়েক বছরের ব্যবধানে এই মহিলার ঘরে 3টা সন্তান হইছে সুবহানাল্লাহ বলেন জ্বালা কি বাড়ছে না কমছে বাড়ছে নি কেরি বাড়ছে মুসা নবী তো কইছিল সন্তান হইতো না আল্লাহ কইয়া দিছে কথা ঠিক না বিঠি এখন দি 3 সন্তান হইলো কয়েক বছরের ব্যবধানে আগুন কি বাড়ছে না কমছে বাড়ছে মহিলা একদিন চিন্তা করছে মুসা নবী আমারে কইছিল আল্লাহ নাকি সন্তান দিত না আচ্ছা মুসা নবীরে ধর্ম মুসা নবী তুর পাহাড়ে যাইতাছে আল্লাহর সাথে কথা বলার জন্য মহিলা ঘরের কিনারায় বসে রইছে মুসা নবী কখন আসবে মুসা নবী আসার পরে ডাক দিয়া কই নবী ও আমি আপনার কাছে আরজি দিয়েছিলাম আল্লাহরে জিজ্ঞেস করার জন্য আমার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা আপনি আল্লাহরে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলছিল আমার ঘরে নাকি কোনো সন্তানাদি হইতো না নবী গো মুসা নবী এ মুসা নবী আমি জানতে চাই যে আল্লাহ আমারে কইছে কোনো সন্তানাদি হইতো না তাইলে কয়েক বছরের ব্যবধানে দি আমার ঘরে 3টা সন্তান হইছে আমি জানতাম চাই আমার এই সন্তানগুলো দিছে কোন আল্লাহ আল্লাহু আকবার কোন তোমারে না দেখলে আমার ঘরে রহে না মনরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন আল্লাহর ওলিদের চাওয়াটা কি কম না বেশি চাওয়ার পাওয়ারটা কম না বেশি আল্লাহ কই মুসা নবী রাগ কইরো না গুসা কইরো না
ঘটনা কি তুমি শুনতা চাও না দেখতা চাও? ও আল্লাহ, শুনলেও ভালো দেখলেও ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়া মুসা নবী গিয়া কইছে, ও আল্লাহ, মহিলা দিয়ে আমারে কইছে এই অবস্থা, কয়েক বছরের ব্যবধানে আল্লাহ 3টা সন্তান হইছে, আপনি দি কইছিলেন মুসা নবী এই মহিলার ঘরে কোনো সন্তান আদি হইতো না, আল্লাহ ব্যাপারটা কি তা? আল্লাহ কো মুসা, তুমি কি ঘটনা দেখবা না শুনতা চাও? মুসা নবী ক, এমনি তো মনের মধ্যে রাগ উঠে রয়েছে, আমারে কইছিলেন আপনি মহিলার ঘরে সন্তান আদি হইতো না, এখন 3 সন্তান হইছে। তো মুসা নবীটা একটু লজ্জিত হইছে নি? ও আল্লাহ, ঘটনা কি তা হাকিকত আমার একটু বুঝাইয়া কর। কো মুসা, তুমি কি ঘটনা দেখতা চাও না ঘটনা শুনতা চাও? সুবহানাল্লাহ। মুসা নবী কো, আল্লাহ, ঘটনা দেখলেও ভালো শুনলেও ভালো, আমি তাড়াতাড়ি দেখতাম চাই। মারহাবা। আল্লাহ ডাক দিয়া কো, মুসা নবী, এই মুহূর্তে আমি আল্লাহর মানুষের মাংস খাইতাম, মনটা চাইতাছে। কি খাইতাম? আল্লাহ কি খাবার খা? আল্লাহ কো মুসা, ও মানুষের মাংস খাইতাম, মনটা কইতাছে দিবানি? কো আল্লাহ, চিন্তা করেন না, দিতাছি। মুসা নবী হাতের মধ্যে একটা ছড়ি লইয়া, হাতে আরেক হাতে একটা প্লেট লইয়া মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করে, যারে সামনে পাই তারে ডাক দিয়া কো, শুনছনি আল্লাহ কইছে মানুষের মাংস খাইতো, একটা শরীর থেকে একটা টুকরা মাংস খাইতা দিবানি? মানুষ কো, হায় হায়, মুসা নবী এতদিন আসিল বালায়, এখন মনে হয় পাগল হয়ে গেছে। কথা ঠিক কিনা? যে আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই আল্লাহ বলে আবার মানুষের মাংস খাইবো? না জানি মুসা নবী কত নাম্বার পাগল হইছে। আল্লাহু আকবার। আসলে কি মুসা নবী পাগল হইছে? না না, আল্লাহর প্রেমের লীলা খেলা। মুসা নবী অলিতে গলিতে গুইরা গুইরা মানুষের দ্বারে দ্বারে গিয়া কয়, শুনছনি আমার আল্লাহ মানুষের মাংস খাইতে কইছে, একটা টুকরা দিবানি? কেউ মুসা নবীর মানুষের মাংস দিল না, পাগল পাগল বইলা তাড়ায়া দিল। যেই দিকে যায় মুসা নবীরে শুধু পাগল বইলা তাড়ায়া দেয়। মুসা নবী মনের দুঃখ মনে লইয়া জংলা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে। কি করব, কোথায় পাচ্ছে না। পিছন দিক থেকে বাহালুল পাগলা, ও ওই যেই পাগলা মহিলার 3 সন্তানের জন্য দোয়া করছে, ওই বাহালুল পাগলা পিছন থেকে ডাক দেখো, মুসা নবী, ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও মুসা নবী, আল্লাহ মানুষের মাংস খাইতে কইছে, অলিতে গলিতে ঘুরছেন, কেউ আপনারা মাংস দিছে না। ও মুসা নবী, আপনি কি আমারে সহে দেখেন না? আপনি কি আমারে সহে দেখেন না? এদিক সেদিক ঘুরলেন, কেউ আপনারে মানুষের মাংস দিল না আল্লাহরে খাওয়াইবার জন্য। ও মুসা, নেন না গো, আমার শরীর থেকে খাইটা নেন না, আমার আল্লাহরে, আমার মালিকরে, আমার মনিবরে নিয়ে খাওয়া। আমার মালিকই কইছে মাংস নেন, আমার শরীর থেকে খাইটা নেন। আল্লাহু আকবার বলুন। হায় হায়, বাহালুল পাগলা এক হাতে শরীরটা নিল, প্লেটটা এক হাতে নিয়ে রাখলো, শরীর থেকে একটা একটা মাংসর গোশত কেটে কেটে প্লেটে রাখতেছে, আর 2টা চোখের পানি ফলায়া কান্দে, আল্লাহ তুমি কই কই গো? না জানি গো কোন পাশের মাংসটা খাইতে তোমার বেশি স্বাদ লাগে। আল্লাহু আরে প্রেমিক কারে কই, পাগল কারে কই জানোনি? মালিক রে চিনা এত সহজ না, আল্লাহ রে চিনা এত সহজ না। আল্লাহ কই থাকে? আল্লাহ মসজিদে থাকে না, যদিও মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ মন্দিরে থাকে না, আল্লাহ গির্জায় থাকে না, আল্লাহ থাকে আশিকের হৃদয় মন্দিরে। হাত তুলে বলো আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছে কুলুবুল মুমিনিনা শুননা, মুমিনের কলবটা হইল আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। পাগলা শরীর থেকে মাংসগুলো কেটে কেটে প্লেটে দিছে। মুসা নবীর গো নবী, ও না জানি আমার মালিকের কোন পাশের মাংসটা খাইতে বেশি স্বাদ লাগে। মুসা নবীর মাংস কাইটা দিছে প্লেটে, লইয়া গেছে তোর পারে। আল্লাহ তুমি কই কই গো? গলিতে গলিতে ঘুরলাম, কেউ আমারে মাংস দিল না। জংলা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পিছন দিক থেকে বাহালুল পাগলা ডাক দিল, মুসা নবী, আল্লাহর মাংস খাইতে চাইছে, এদিক সেদিক ঘুরলেন, কত মানুষের কাছে চাইলেন, কেউ আপনারে মাংস দিল না। আমারে কি চোখে দেখেন না? আমার শরীর থেকে নেন। বাহালুল পাগলা কাইটা আমারে মাংস দিল আপনি মালিক রে খাওয়ানোর জন্য। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ জানতাম চাই, আমি আল্লাহ কইছি মাংস খাওয়ার জন্য মানুষের, কারো নাম ধরে বলি নাই। ও মুসা, আমি জানতাম চাই তোমার শরীরে কি মাংস ছিল না? এ মুসা, আমি আল্লাহ মাংস খাইতাম কইছি, তুমি দেখছি ঘোরাফেরা করলা, কেউ তোমার মাংস দিল না। এ মুসা, তোমার শরীরে কি মাংস ছিল না? সুবহানাল্লাহ। যে পাগলা তার কাছে চাইতে হইছে না, বাহালুল পাগলা কাইটা মাংসটা কাইটা দিছে, আমার আল্লাহ খাইল। সুবহানাল্লাহ।
মুসা নবী ও নবী ও, অলিতে গলিতে করলা, কেউ তোমারে মাংস দিল না। দেখো না রে, এই বাহালুল পাগলার কাছে চাইতে হইছে না, বলতে হইছে না আমি মাংস খামো শুন না আমার মালিকের প্রেমে দেওয়ানো হইছে। এই পাগলাটা মাংসটা কাইটা আমি আল্লাহরে দিছে খাইবার জন্য। মুসা নবীও তোমার কাছে জানতাম চাই যে এই পাগলাটা আমার চাওয়া মাত্রই তার শরীর থেকে মাংসগুলো কাইটা আমারে দিছে খাইবার জন্য। এই পাগলাটা যদি আমি মালিকের কাছে কিছু চাই, আমি মাওলা তারে কেমনে ফিরাইয়া দেয়। বড় করে বলেন আল্লাহু আকবার। মুসা রে, এই পাগলা যখন আমি মালিকের দরবারে 3 রুটি খায়া 3টা সন্তান চাইছিল, আমি আল্লাহ তারে ফিরাই দিতে লজ্জা পাইছি। এই জন্য তার দুয়ার বিনিময়ে, তার আরজি, তার ফরিয়তের বিনিময়ে ওই মহিলার ঘরে 3টা সন্তান দান করে ফেলেছি। বড় করে বলেন না আল্লাহু আকবার। পাগলের কথার দাম আসেনি, চাওয়ার দাম আসেনি। তাইলে এই জন্য মুসা নবী আল্লাহর একজন পয়গাম্বর, আল্লাহর কাছে গিয়া চাইছে। আল্লাহ কইছে না মুসা হইতো না, সন্তান হইতো না, নাই দিত না। কিন্তু পাগল যখন 3 রুটি খায় আল্লাহর দরবারে চাইছে, আমার আল্লাহ দিছে কি দিছে না? তাইলে পাগলের দাম কম না বেশি? প্রেমিক কারে কয়, আশেক কারে কয়? আশেক যখন মাশুকের দরবারে কিছু চায়, আশেক দেওয়ানা হয়ে মাশুকের প্রেমে মজনু হয়ে মাওলা, আরে আমি তো আমার না, আশেক তো তার নয়, মাশুকের প্রেমে দেওয়ানা হয়। সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহর ওলি যারা যারা মজ্জ ভালতের আল্লাহর ওলি, তারা কখনো দুনিয়া লোভী হয় না, অর্থ সম্পদের লোভী হয় না। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়া লোভী হয় না, টাকার লোভী হয় না। আরে যারে পাইলে দুনিয়ারে পাওয়া যায়, তারে না দরকার। কথা কোন ঠিক কিনা? আমার মালিকের সন্ধানটা যদি পায়, মালিক যদি আমার হয়ে যায়, আমি যদি তার হয়ে যায়, তাহলে আমার মধ্যে যে আমিত্বটা, সে আমিত্ব আর থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য বাবা এমন একজন মাধ্যম লাগবে, যে মাধ্যম আপনাকে রসুল পর্যন্ত নিয়ে যাবে, সেই রসুল আপনাকে মালিক পর্যন্ত নিয়ে যাবে। মালিক কারে কয়? আল্লাহরে পাইবেন কই? মসজিদে খুঁজলে তো আল্লাহরে পাইবেন না, আল্লাহরে দেখার, আল্লাহরে পাওয়ারও একটা মাধ্যম আছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য বলে দিয়ে যায়, ওলি আল্লাহর সহবতে থাকলে দেখবেন কোনো একদিন আমার আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা মাহফিল সাজিয়েছেন, একটা মাহফিলে হাজার হাজার টাকা খরচ করে মাহফিল সাজান। এই মাহফিলটা সার্থক হবে তখন যখন আপনি একটা মাহফিল থেকে কিছু বাড়িতে নিয়ে যেতে পারেন। একটা মাহফিল সাজাইলে এই মাহফিলে মা বাবার জন্য দোয়া হয়, দাদা দাদির জন্য দোয়া হয়, কবরবাসীর জন্য দোয়া হয়, ওলি আল্লাহর স্মরণ হয়। ওলি আল্লাহর নেক তাওয়াজ্জু যখন আপনার আমার মুর্দা কলবে লেগে যাবে, আমার আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাহফিলটা সাজিয়েছেন হাজার হাজার টাকা খরচ করে, মা বাবার জন্য দোয়া হবে, আয় হায় প্রত্যেকটা কবরবাসীর জন্য দোয়া হবে। বলুন তো দেখি, এমন কোন মানুষ আছে যে মানুষটা আত্মীয় স্বজন এই চিত্তির গ্রামে শুইছে না? হ্যাঁ, কেউ না কেউ এই অন্ধকার কবরে শুইছে। বাবারে আমিও তো একদিন চলে যাব, আপনিও তো একদিন চলে যাব। ওয়াজটা আজকে কই নিয়ে আসলাম? রিসালাত থেকে বেলায়াত, বেলায়াত থেকে আপনাদেরকে কই নিয়ে যাই দেখেন। আমার পরে যিনি হুজুর আসবেন চমৎকার ভাবে আপনাদেরকে কবরের আযাবের আলোচনাগুলো শোনাবে। আমি আপনাদেরকে, যেহেতু আমি এই গ্রামে প্রথম, আমার বাড়িটা যদিও নবীনগর উপজেলা, আমার বাড়ি কিন্তু টিয়ারাতে। আমি চট্টগ্রামে পড়াশোনা করি তো জামিয়াতে, তো সেই সুবাদে চট্টগ্রামে থাকা হয়। তো আমি নবীনগর উপজেলা বাড়ি হওয়ার সত্ত্বেও এই গ্রামে আমার কখনো আসা হয় নাই। আপনারা বুঝতে পেরেছেন? এই গ্রামে আমি এই ফার্স্ট প্রথম এসেছি, আলহামদুলিল্লাহ পড়ে। কিন্তু পাশাপাশিতে আসা যাওয়া আছে হয়, হ্যাঁ, কিন্তু এই গ্রামে প্রথম, আমার নবীনগর উপজেলা তাও। তবে এতটুকু আমি বলতে পারি যে এই গ্রামে আসার পর আমার এতটুকু শিক্ষা হয়েছে যে আপনারা আশেকের আশেকের, আপনাদের সংগঠনের ছেলেরা যে প্রেমিক এত চমৎকার একটা প্রোগ্রাম সাজিয়েছে, বাবারে মা বাবার জন্য দোয়া হবে। এমন কোন মানুষ নাই যার আত্মীয় স্বজন শুইছেন অন্ধকার কবরে। আচ্ছা, কোন মানুষের কি দোয়া ছাড়া আছে যে হুজুর আমার দোয়া লাগবে না, আমি এমনি বাড়ি যাবো? হ্যাঁ, সম্ভব? দোয়া লাগবে। দোয়া যার দয়া তার। সুবহানাল্লাহ পড়ে। আমার মালিকের দরবারে দোয়া চাইবো, আমার মালিক আমারে আপনারে দয়া করবে। সুবহানাল্লাহ পড়েন। আয় হায় হুজুর, আমার আপনার এই আজকের হাজিরাটা বাবারে ধন্য হবে। আপনার মা বাবারে আজকে স্মরণ করবেন, আজকে আপনার দাদা দাদির মাহফিলে স্মরণ করবেন। মনে রাখবেন প্রত্যেক দিনই তো রাতে ঘুমিয়ে আপনি কত কিছুই তো স্বপ্নে দেখেন, কত কিছুই তো মনে করেন, হাজার হাজার টাকা খরচ করেন, ভালো মন্দ খান, এত কিছু খাবার, এত কিছু আয়োজন। একটাবার কি মনে করছেন যে মা বাবা আপনারে এত খাবার খাওয়ার জন্য প্রস্তুতি করে দিয়েছে, এত এত টাকা পয়সার মালিক আপনারে আমারে বানাই দিয়ে গেছে, ধন সম্পদের মালিক এই চিত্রী গ্রামের বাবা,
আপনার বাবা যে এত এত সম্পদের মালিক, এই চিত্রি নদীর মধ্যে এত এত জমিন, যদি আপনি বলেন এক কানি ক্ষেত 1 লাখ টাকা, 1 টাকা টানা পয়সা কি আপনার বাবা কবরে নিচে নেওয়ার সুযোগ আছে? কেউ কবরে টাকা পয়সা দ্বন্দ্ব নিয়ে যায়? দেখবেন এত খাটাখাটনি, এত কষ্ট একটা বাবা করে তার সন্তানটা ভালোভাবে দুনিয়াতে চলতে, কোথাও নিয়ে হাত পাতা না লাগে। বাবা কিন্তু কবরে টাকা নিয়ে যায় না, মা কিন্তু কবরে টাকা নিয়ে যায় না। মাহফিলে বসছেন, একটা বার কি কল্পনা করছেন এত এত টাকার মালিক আপনি হইছেন, মা বাবা আপনারে জন্ম দিয়ে গেল, লালন পালন করে এত বড় বানিয়ে দিয়ে গেল, আপনি কোনদিন কই রাত্র মা বাবারে স্মরণ করছেন? অথচ যেই মা নিজে না খায় আপনারে খাওয়াইছে, যেই বাবা নিজে না খায় আপনারে খাওয়াইছে, আজকের মাহফিলটা করার কারণে আজকের মাহফিলে বসছেন। আমরা আলেম ওলামা এসে আপনাদের মা বাবার কথাগুলো বলি, আপনাদের একটু স্মরণ হয়, বলো হুজুর আপনি তো বলেন ঠিকই, আমার যদি মা থাকতো আমিও তো আজকে মা বাবার কাছে গিয়ে দোয়া চাইতাম। আমি মাহফিলে আসার আগে আমার মা বাবার দোয়া নিয়ে মাহফিলে আসি, হাজার হাজার মানুষের সামনে কথা বলি, এটা আমার মা বাবার দোয়া, ঠিক কিনা বলেন? মা বাবার দোয়া। অনেকের মনের মাকসুদ, মনের মধ্যে একটা দুঃখ, বলে হুজুর আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় আমি এত বেশি টাকা, এত বেশি ধন সম্পদের মালিক ছিলাম না, এত বেশি টাকা পয়সার মালিক ছিলাম না হুজুর। যখন আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেল হুজুর, আমি অনেক টাকার মালিক এখনে হইছি, কিন্তু চাইলেই আমার মার জন্য আমি 1,000 টাকা খরচ করে আমার কিছু খাওয়াইতে পারি? সম্ভব হয়? এখানে অনেক মানুষ আছেন হাজার হাজার টাকার মালিক, কিন্তু মা বাবা দুনিয়ায় নাই। চাইলেই যে মা বাবার জন্য 1,000 টাকা খরচ করে কিছু করবেন, মার 1 কেজি আপেল না খাওয়াইবেন, ফল ফ্রুট না খাওয়াইবেন, সেই মা আর দুনিয়ায়। আমার মসজিদ মদিনা মা জগৎ বাড়ির একজন, আমার মসজিদ মদিনা মা জগৎ বাড়ির একজন, ত্রিভুবনে দেখার ইশাদ মায়া আমার একটাই, ঠিক কিনা কোন? আমার মসজিদ মদিনা মা গো জগৎ বাড়ির একজন, ত্রিভুবনে দেখার ইশাদ